বিশ্বপ্রেমী জনপ্রিয় ফুটবল গেমগুলোর মধ্যে ই-ফুটবল অন্যতম। এটি জাপানি কোম্পানি কোনামি দ্বারা নির্মিত, যা আগে পিএস নামে পরিচিত ছিল। এই ফুটবল মূলত একটি রিয়েলিস্টিক ফুটবল সিমুলেশন গেম, যেখানে প্লেয়াররা নিজেদের প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতা করতে পারে। ফিফার পাশাপাশি এই ফুটবল গেমটিও কোটি কোটি গেমারদের কাছে জনপ্রিয়। সারা বিশ্বে এই ফুটবল গেমের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিশ্বব্যাপী জনপ্রিয় ই ফুটবল গেমে যখন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী অন্তর্ভুক্ত হলেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। এই গেমের মাধ্যমে হামজা শুধু ইংল্যান্ড নয়, বরং বাংলাদেশকেও বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করেছেন। বিশ্বের কোটি কোটি গেমার যখন এই ফুটবল খেলতে বসেন, তখন তারা হামজা চৌধুরীকে দেখতে পান এবং জানেন যে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। এই বিষয়টি প্রমাণ করে বাংলাদেশ কেবল ঐতিহ্য ও সংস্কৃতিতে নয়, খেলাধুলার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের পরিচিতি বাড়াচ্ছে। বাংলাদেশকে বিশ্বের অনেকে হয়তো ক্রিকেটের জন্য চেনে, কিন্তু ফুটবলের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে চিনছে পুরো বিশ্ব। এই ফুটবলের মতো প্ল্যাটফর্মে বাংলাদেশের নাম উঠে আসায় ভবিষ্যতে দেশের ফুটবলারদেরও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হামজা দেওয়ান চৌধুরী একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার, যিনি লেস্টার সিটি ক্লাবে মিডফিল্ডার হিসেবে খেলেন। তার মা বাংলাদেশের সিলেটের বাসিন্দা আর বাবা গ্রেনেডিয়ান বংশোদ্ভূত। 1997 সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অনুরাগী ছিলেন এবং লেস্টার সিটির যুব একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 জাতীয় দলের হয়েও খেলেছেন। তবে তার বাংলাদেশি পরিচয়ের কারণে দেশের ফুটবল প্রেমীদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। অনেকে আশা করেন ভবিষ্যতে হয়তো তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে পারেন, যদিও এখন পর্যন্ত তিনি আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের হয়ে খেলছেন। বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য এটি নিঃসন্দেহে অনুপ্রেরণার বিষয়। হামজা চৌধুরীর মতো একজন খেলোয়াড় যদি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারেন, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হতে পারে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।